অনিবন্ধিত অভিবাসীদের বিরুদ্ধে তল্লাশি অভিযানের জেরে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সংঘর্ষে 3 পুলিশ সহ বেশ কয়েকজন আহত হয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে 29 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সান ডিয়েগো এবং সান ফ্রান্সিসকোতেও ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী অভিযানের প্রতিবাদে গত কয়েকদিন ধরে ব্যাপক বিক্ষোভ চলছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। রোববার টানা তৃতীয় দিনের মতো রাস্তায় নেমে বিক্ষোভ করেন কয়েক হাজার বিক্ষোভকারী। দিন দিন আরও বড় হচ্ছে বিক্ষোভ। বর্তমানে সান ডিয়েগো এবং সান ফ্রান্সিসকোতেও ছড়িয়ে পড়েছে এই বিক্ষোভ। অনিবন্ধিত অভিবাসীদের ধরপাকড়ের প্রতিবাদে গত শুক্রবার থেকে লস অ্যাঞ্জেলেসে শুরু হয় বিক্ষোভ সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে 2000 ন্যাশনাল গার্ড মোতায়েনের আদেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার সেখানকার প্রধান সড়কগুলো অবরোধ করে বেশ কয়েকটি গাড়ি পুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা। বিশৃঙ্খলা ঠেকাতে বিভিন্ন এলাকায় ব্যারিকেড দেয় পুলিশ, তবে তা ভেঙে সড়কগুলো অবরোধের চেষ্টা চালায় বিক্ষোভকারীরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে পুলিশ সদস্য সহ বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস, রাবার বুলেট ছুড়ে পুলিশ, সেই সঙ্গে করে লাঠিচার্জও। বর্তমানে লস অ্যাঞ্জেলেসের 3টি এলাকায় ন্যাশনাল গার্ডের প্রায় 300 সদস্য মোতায়েন রয়েছে বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়ার গভর্নরের দপ্তর। অর্থের বিনিময়ে বিক্ষোভকারীরা বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রশাসনের বিরুদ্ধে উত্তেজনা উস্কে দেওয়ার অভিযোগ তুলেছেন লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস সহ ডেমোক্র্যাটরা। ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়েনের আদেশ বেআইনি উল্লেখ করে সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম, তবে তা প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। রাজ্যটির অস্থিরতা মোকাবিলায় অসাংবিধানিকভাবে ন্যাশনাল গার্ড মোতায়েনের জন্য সোমবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করার হুঁশিয়ারি দেন নিউসম। তবে লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন প্রযুক্তি ধনকুবের ইলন মাস্ক। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।